বন্ধুরা, এরকম যদি একটা ভোলা মাছের ঝাল হয়, দেখুন, কাঁচা টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। যদি এরকমভাবে একটা ভোলা মাছের ঝাল হয় কীরকম লাগে। তা চলুন বন্ধুরা, কীভাবে করছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা? আর বন্ধুরা প্লিজ আমার যে নতুন যে সকল বন্ধুরা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো যে সকল বন্ধুরা আছে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন। কেমন বন্ধুরা? তা চলুন দেখি কিভাবে এই ভোলা মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে করছি। নমস্কার বন্ধুরা, ঘর কন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ঠান্ডায় আপনারা সকলে কেমন আছেন? সবারই একটু অসুবিধা হচ্ছে, খুব সাবধানে থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, খেয়াল করবেন। কেমন বন্ধুরা? আমিও রাখছি, চেষ্টা করছি নিজের শরীরটাকে সুস্থ রাখার। আর বন্ধুরা, আজ আমি নিয়েছি ভোলা মাছের ঝাল। তা আমি এখানে 3 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। মশলা হিসেবে কী নিয়েছি? পেঁয়াজ, আর আজকে আমি কাঁচা টমেটোটা দিয়ে করব। তা আমি পেঁয়াজ নিয়েছি, কিছু পরিমাণ কাঁচা টমেটো, এখানে হলুদ, এখানে রসুন, একটুখানি আদা নিয়েছি, আর সাদা সর্ষে বেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, এখানে নুন, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। তা সবার প্রথমে আমার কাজটা কী হবে, এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এই যে মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর কড়াইও তেল দিয়ে দিয়েছি। তা তেলটা একটু গরম হলে তারপরে আমি মাছগুলো দেবো, তা না হলে মাছটা ভেঙে যাবে। এই কড়াইয়ের মধ্যে একটু আগে সামান্য নুন দিয়ে দিই, তাহলে আর মাছটা লেগে যাবে না। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা ভাজা হতে থাকে, আমি সিমে আছে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি একবারেই তেল দিয়ে দিয়েছি, ওই তেলেই পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে নুন হলুদটা দিয়ে দেবো। আর বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রত্যেকে, আমিও কিন্তু সেটাই করার চেষ্টা করি, সবসময় আমি সেটাই করি। আগে একটা লাইক দিয়ে নিয়ে তারপর আমি কমেন্ট দিই, প্লিজ আপনারাও সেটা করবেন। কেমন বন্ধুরা? পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন আর হলুদ আর যে শুকনো মশলাগুলো আমি দেবো বলেছি সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা, সেই জন্য আমি এখন লবণটা দিয়ে দেবো, আর হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম, আর এই যে লাল লঙ্কার গুঁড়োটা সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সিমে আছে একটু ঢেকে দেব, যাতে পেঁয়াজটা ভালো করে একটু গলে যায়। এবার আমি ঢেকে দেবো। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য একটু টাইম দেব। বন্ধুরা, এবার আমি এই যে রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণ আমি সাদা সর্ষে দিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দেবো। তো রসুন যেহেতু আছে, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি এখন দিয়ে দিলাম। এবার এতে কী হবে, একটু জলও থাকবে, পেঁয়াজের জলও থাকবে, পেঁয়াজটা গলে যাবে। এবার আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলবো। দেখুন, ওপর থেকে তেলটা উঠে এসছে, তার মানে মশলাটা কষে গেছে। এখন আমি ওই মশলা বেটে দিয়ে যেটা জলটা হয়েছে, ওই বাটি ধোয়া জলটাই দেবো। কিন্তু আমি একদম গ্রেভি রাখবো, খুব একটা ঝোল করবো না। এখন আমি ঠিক এই 1 বাটি মাপেরই আমি জলটা দেবো। জল দিয়ে এখন আমি যে কাঁচা টমেটোটা দেবো বলেছিলাম, কাঁচা টমেটো যাতে একবারে গলে না যায় সেই জন্য এখন আমি দিয়ে দেবো কাঁচা টমেটোটা। এটাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে, বেশ একটু টক লাগবে। কাঁচা টমেটো এমনি টক লাগে। এটা খেতে খুব ভালো লাগবে। এটা একটু ফুটে গেলে আমি একদম গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার যে সমস্ত পুরনো বন্ধুরা আছে, যারা আমার পরিবারে যুক্ত আছেন, প্রত্যেকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা নতুন বছরের জন্য। এবং যে সমস্ত নতুন বন্ধুরা যারা দেখছেন, তাদেরকেও আমার নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা রইল। বন্ধুরা, প্রত্যেকে আমরা যেন একই সাথে একইভাবে একই পথে এইভাবে চলতে পারি, আমরা একে অপরের পাশে যেন সব সময় থাকি, একে অপরের পরিবারে গিয়ে সমর্থন করে এবং একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে আমরা আসি।
তাহলে দেখবেন আমাদের সবারই ভালো লাগবে যে আমরা একে অপরের পাশে আছি বলে। হ্যাঁ, একটা পরিবারের মতন হবে, সুন্দর একটা মিষ্টি পরিবার লাগবে আমাদের পরিবারটা। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলবো। এই দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর এই ভোলা মাছ তো খুব নরম, তাই আমি এখন দেবো, দিয়ে একটু কোনোরকম ফুটবে, আর আমি তারপরে নামিয়ে নেবো। একটুখানি ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো, মিশিয়ে আমি নামিয়ে দেবো। আমি ভোলা মাছ বা কোনো মাছই খুব একটা বেশি ফোটাই না। এবার আমি একটুখানি হতে দেবো, তারপর আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আমার এই কাঁচা টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকে একই পথে চলবো, একসাথে চলবো, একই কথা বলবো। কেমন বন্ধুরা, আজকের মতো শেষ করছি, রাখছি। কেমন?